তাকে বলতে চাই, আপনার সাহিত্যকে আমরা ধারণ এবং লালন করতাম, কিন্তু একজন আবিদ আজমকে আপনি আপনি আমাকে আমি ছাত্র জনতার পক্ষে থাকার কারণে, আল মাহমুদের পাশে দাঁড়ানোর কারণে আপনি আমাকে নিন্দা জানিয়েছেন, আপনি আমাকে গালমন্দ করেছেন। প্রকাশ্যে আপনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই নির্মলেন্দু গুণ। আপনাকে আমরা সম্মান জানাই। আপনাকে আমরা আমরা কোনো রকমের নিপীড়নের শিকার হন এমনটি চাই না, কোনো মব জাস্টিস চাই না, শুধু চাই আপনারা শুভবোধের হৃদয় কামনা করবেন। তো যে কথাটি বলছিলাম যে কবিতা ছড়া না গল্প, আমি বলবো যে সব বিষয়ে লেখাই অনেক কঠিন। রবীন্দ্রনাথ বলেছেন সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। আমি আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো ছড়া পদ্য কবিতা লিখতে। কবি পরিচয়টা আমাকে বলা হয়েছে, কিন্তু কবি পরিচয়টা অনেক বড় ব্যাপার। আমার ধারণা কবি আমি এখনো হয়ে উঠতে পারিনি, চেষ্টা করছি। মানে কবিতা, হুমায়ুন আহমেদ যেভাবে বলতেন যে কবিতা অনেক বড় ব্যাপার, তার ইচ্ছা ছিল কবি হওয়ার, কিন্তু তাকে আসলে কবি হওয়ার মতো এত প্রতিভা দেয়া হয়নি। তো আমিও বলবো যে আসলে আমার ছড়া পদ্য বা কবিতার 10-এর অধিক বই থাকলেও এবং খসড়া ছড়ার পসরা, এই বইটা তো আমি বলবো যে শেখ হাসিনাকে হটানোর অন্যতম একটি বই। 10টা বই যদি উল্লেখ করা হয়, আমি এই বইটাকে রাখতে চাই। আপনারা এই বইটার পড়ে দেখতে পারেন যে আমি যে আমার বক্তব্যের যথাযথ আছে কিনা। সেই বই থেকেই, বইয়ের এই কবিতাটি ভাসানীকে নিয়ে লেখার কারণে 2018 সালে এইটাকে গান করে গিয়েছিলেন লিটন হাফিজ চৌধুরী, একজন শিল্পী। তার সেই চ্যানেলটাকে বন্ধ করা হয়েছে এবং বিশেষ সংস্থা থেকে তাকে ব্যাপক রকম ভৎসনা দেওয়া হয়েছে। এবং শামসুল ভাই, এই চ্যানেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ব্যাপক রকম ভৎসনা করা হয়েছে, তাদের মুচলেখা নেওয়া হয়েছে। সেই চ্যানেলটি এই 10 লাখের বেশি ভিউ ছিল এই গানটি, ছড়া থেকে গান করা হয়েছে, সেই চ্যানেলটি এখন আর নেই। তো এমন অনেক অনেক গল্প, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষা, আপনাদেরও এরকম নিশ্চয়ই অনেক গল্প আছে এই অভ্যুত্থানে এসে। এখন আমরা চাইবো যে নজরুল যেভাবে বলেছেন, উহারা প্রচার করো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। সেই জিন্দাবাদ করে আমরা এখন চাইব নতুন করে রোহান ভাই এই বিপ্লবকে সংহতি জানাতে, সুসংহত করতে নতুন করে আমরা লিখব। 52-এর ভাষা আন্দোলনের প্রেরণায়, 71-এর মুক্তিযুদ্ধ, 90 এবং 24-এর প্রেরণার আলোকে নতুন করে আমরা দেশটাকে গড়তে চাইব। যদিও আমরা দেখছি প্রতি বিপ্লবী সাপ আমাদের চারপাশে কণা তুলে আছে, আর ইউনূস সরকার তাদের সামনে কঠোর না হয়ে উদারতা দেখাচ্ছে। উদারতা একটা সুবিধাবাদী একটা পন্থা। আমি ইউনূস সরকারকে বলবো, আমরা যেহেতু এই জুলাইয়ের মুগ্ধ আবু সাইদের সহদর, আমরা ওই বিজয়ের ধারক এবং বাহক। আপনি উদারতা একটা সুবিধাপন্থী একটি সিস্টেম, এবং উদারতা হলো যখন বিপ্লবীরা উদার হয় তখন গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে। বিধ্বংসী হওয়ার সুযোগ আপনি দেবেন না, কঠোর হন। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসর রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে বসে আছে, তাদেরকে বিচারের ব্যবস্থা করুন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, তার বিচারের মুখোমুখি করুন। এবং এটি না করতে পারলে বিপ্লবী ছাত্র জনতার পাশাপাশি আমাদেরও তো গণভবন থেকে 3 লিস্ট উদ্ধার হয়েছে, সেখানে আমার নাম আছে ভাইরা। আমাদের হয়তো বা জানি না বেঁচে থাকতে পারবো কিনা, এবং আমি আমার পরিণতি জেনেই আমি এই কথাগুলো বলছি, এই কঠিন কথাগুলো বলছি। আমি আমার পরিণতি জানি কি হতে পারে, নাও হতে পারে, সেটা ভালো জানবো। যেহেতু গণভবন থেকে 3 লিস্ট উদ্ধার হয়েছে, বা আমাদেরকে এখনো নানান হুমকি উপেক্ষা করতে হয় আমাদেরকে, সেই বাস্তবতা মাথায় রেখেই যতদিন আমাদের শরীরের শেষ রক্তবিন্দু আছে ততদিন আমরা এই সত্যের কথাগুলো বলতেই থাকি। আমরা ফ্যাসিস্টদের ভয় পাবো না। প্রতি বিপ্লবী যে সাপগুলো আছে তাদের রক্তে চক্ষুকে উপেক্ষা করে আমরা এই সত্য কথা বলে যাব, সত্য গান কবিতা লিখব। এবং আমি জুলাইয়ের মধ্যে লিখেছিলাম, জুলাই আপনারা অবাক হয়ে যাবেন, এই এখানে মৌলানা ভাইয়েরা আছেন,